শেষ করি, তারপর সব কোটাকে কাটবো। কিন্তু ফাইলগুলো চুরি করলো কে? তাল মাথা তোল মাথার থেকে বেদি পরীক্ষার্থে আমার কি মনে হতে জানি নদত ওই পাতি দাদাতে কিডন্যাপ হওয়া লাগে না, থালা ফাইলগুলো লেগে চলে গেছে। কম চলে থালা মাথা আসবে, ওদের বাড়ির লোকগুলোকে থালা তুলে নিয়ে চলে আসবো, দেখবি থালা ফাইল আপনার নিয়ে চলে আসবে। ভালো কথা, অপারেশনটা করবি কবে? ঠিক হবে না। করবি রে রাজস্থামন্ত, অতীত বর্তমান আর ভবিষ্যতের তো 12টা বেজেই গেছে। এ তুই ভাই, তুই এখানে কি করছিস? শেষ বারের মতো দোকানে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে ছিল দাদা। কেন তাহলে আক্রান্ত নদীতে ফেলানো যায় না ভাই, বাঁচানো যায় না? চিকিৎসা তো করা যায়। আরে তোরা দিলাম তা দিলাম, সে তো থালা মরবি। আজকের দিনে চিকিৎসা করলে অন্ধ দেখতে পায়, ঘোড়া হাঁটতে পারে, তা তুই কেন ক্যান্সারের রোগে ভুগছিস? এই লদত, আমার ভাই আমাকে জ্ঞান দিতে লদত। তাই তো দেখছি নিহত তোর ভাই নইলে। দাদা দাদা তুই আমার কথা শোন রে দাদা, তুই আমার কথা শোন। তোর সব সমস্যার সমাধান আমি করে দেবো। তুই শুধু আমার সাথে ফিরে চল রে দাদা, ফিরে চল। তুই আমাদের কাছে ধরা দে। আলে এ না ভাই, না কি তুই না ভাই, কি তুই না। এই আমাকে তুই হেরে দিতে বলতি কেমন ভাই? তুই ভাই হয়ে দাদাকে হেরে দিতে বলতি, আমি হেরে দেবো? এই তোর তো প্রিয় দামে ধরা দিয়ে দেবে না ভাই, কি তুই না। এ ভাই এই তোর ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলার কথা? হ্যাঁ ছোটবেলা, তোর মনে নেই দাদাবি করে তুই তখন খুব ছোট। বাবা আমাকে সব কিছু বলতো। বাবা ছোটর বাড়ি থেকে মাত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। আমি মায়ের তোলে তুলে মায়ের পেতে অক্লান্ত পরিশ্রম করে না ভাই আমাদের ব্যবসা থেকে ভাই বাবা বড় করতে লাগলো। ওই 20,000 টাকা আস্তে আস্তে হলো 2 লাখ, 2 লাখ টাকা হলো 3 লাখ, 3 লাখ টাকা হলো 2 কোটি। আমরা মাটি থেকে বড় হলাম ভাই। এই কালী দিকের মানুষগুলো না ভাই হিংসা করতে লাগলো ভাই, বুঝলি ভাই? আজ বাঙালি থপ থেকে বলো থপতুরু। একটা বাঙালি ওঠলে উঠতে চাইলে আর একটা বাঙালি তাই তাকে কাঙাল মতো কিভাবে পা ধরে টেনে বলা যায়। আর এই পাড়ার ছেলেরা পুজোর অধীনায় বাবার কাছ থেকে লাখ লাখ টাকা নিতে আরম্ভ করলো। বলতে দিতে ওই সব নেতারা খরচ নিতে আরম্ভ করলো। আর ওই মস্তানরা বাবার কাছ থেকে টাকা নিতে আরম্ভ করলো। আর ভোটে দেখার পর ওই সব নেতারা শ্রমিকের মাইনে বোনাস পালাবার জন্য না ভাই, মাইনে বোনাস পাওয়ার জন্য আমাদের কাজ না পাই লকাল করে ইনকাম নেই, তাই বাকি করলো ইনকাম ট্যাক্স। ওই অফিসাররা না আমার বাবাকে ভাই অ্যারেস্ট করলো। আর আমার বাবা না ভাই, আমার বাবা না ভাই আর তেল তোলে মালা গেল ভাই। তাই দিকে তখন ভাই না আমাদের ওই ভাই বিক্রি হয়ে গেল ভাই, হয়ে গেল। কিনলো খেয়ে অবাঙালি মালওয়ালি ব্যবসায়ী আর আমার বাঙালি মা আমাদের 2 ভাইদের সঙ্গে নিয়ে না ভাই লাট্টাতে নামলো ভাই, লাট্টাতে নামলো। তুই বিত্তার কর ভাই, ভাই বিত্তার কর। সেদিনও আমি থালা ধোয় নিলে ভাই, কিন্তু যখন দেখলাম আমাদের 2 ভাইয়ের পেটের খিদে নিবারণের জন্য আমার মাকে তালা দেওয়া বেঁচতে হচ্ছে, মাথাটা গরম হয়ে গেল। আমার চোখের সামনে আমার মায়ের থলিতে হাত দিতে ওই অবাঙালি শিল্পপতি আর এই বৃদ্ধ নেতার দোলনা বা আমার মা না ভাই খেয়ে বলে দিল দাদা। তারপর হাতে তুলে নিলাম কাটারি, তারপর তুপিয়ে তুপিয়ে খুন করলাম ওই থালা বাঙালি মালওয়ারি শিল্পপতিতে। তারপর ভাই চলে এলাম এই ধান্দাতে, আমি নিজের মতন করে দিয়ে যাচ্ছি। এই থালা আমার সামনে বাধা দিতে আসবে,
এই থালাতে আমি কেটে ফেলে দেবো ভাই, কেটে ফেলে দেবো। তবু তোকে তো ফিরে আসতে হবে রে দাদা। আগে দাঁড়াতে এই পাড়ার ছেলেগুলোর কাছে তারা বাবার কাছ থেকে দৌড় করে তামারি তো আমি না সেই মর্তনগুলোর কাছে তারা বাবার ছত্রতা টাকায় ফুর্তি করতো। আগে তা সেই বাঙালিগুলোর কাছে তারা হিংসার রাজনীতি করে ভাই এই বাংলা থেকে ভাই ধ্বংস করতে চাইতে। তালা ফিরলে আমি ফিরবো ভাই, তাহলে মাথা গলপ করি না ভাই, মাথা গলপ করি না ভাই, চলে যা ভাই, চলে যা ভাই। বেশ, আমি চলেই যাচ্ছি, কিন্তু তোর বিরুদ্ধে আদালতে সমস্ত তথ্যকে তুলে ধরতে আমি বাধ্য থাকবো। কারণ কারণ আমি কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারবো না, কোনো অন্যায়কে আমি সাপোর্ট করতে পারবো না, কখনো না, কখনো। তোর ভাই যে চলে গেল, হ্যাঁ ওতে তো আমি যেতেই বললাম, কিন্তু ও যদি সব কথা ফাঁস করে দেয়। হ্যাঁ দদি বলে দেয়, দদি বলে দেয় এই লতো ও তো আমার ভাই নয় রে, ও তো আমার ছেলের মতো। ওকে আমি ছোটবেলা থেকে তোলে তোলে মানুষ তোলেছি, নিজে না খাইয়ে ভাইটাকে খাইয়েছি। ভাইটাকে বোধা বল টাকা পয়সা গাড়ি বালি তা লাগে তো দাদা তোকে সব দিয়ে দেবে, তুই ঠকে থাক। আমি 2 নম্বর পথে আছি, ঠিক আছে। ভাইটাকে তো আমি 1 নম্বরে রেখেছি, ওতে তো 2 নম্বর হয়ে ওতে দিইনি। তুই আমার ভাইটাকে বোধা যদি তোর কথায় বুঝে দেয় তো ভালো, নালে 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 মেরে দে। কি বলছিস তুই? প্রতিজ্ঞা দে তোর ভাই। আলতে উতে দেখেছি, আলতে উতে নিজের ছায়াটি থমল মরে। আমি আলতে উতে এই লদন আমার তাহলে মানুষ হবে মা হোক ভাই হোক কাউকে ছেড়ে কথা বলি না। তুই আমার ছুঁয়ে ভাই মনে করে দোকান দোকান দেবো 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 দেবো। সত্য, আমাকে মারানোর কথা তুই স্বপ্নেও ভাবিস না। তুই সব হবে, আমি করে মনে রাখি, তোকে আমি এই জায়গায় বসিয়েছি। তুই এই কথাগুলো বলতে পারছিস? তোতে আমি খোঁতা দিয়ে তপিত ঘন্টা সময় দিচ্ছি, আমার ভাইটাকে তুই মেলে দে। আমি থালা অনেকদিন টাঙিনি রে, আমার এই তোপটা দিয়ে না অনেকদিন থালা দলবে রইনি। তাই আমি আমার ভাইয়ের দেখমনি তার পাশে তুই বুঝছেন না ভাই, আমি হাউ হাউ তোলে টানতে চাই ভাই দাদা, আমি আবার তোরে টানতে চাই। তুই আমাদের টানা রাদত, তুই আমাকে টানা, তুই আমাকে টানা। হবে আজ রাতে গোডাউনে শর্ট সার্কিট করে একেবারে আগুন লাগিয়ে দেব। তাতে হয়তো তোর ভাই একা নয়, পুরো 70 পক্ষটায় পুরো শেষ হয়ে যাবে। তা আমি জানি, কিন্তু ব্যাপারটা কি বলতো? এই কি ব্যাপার বলো? বুঝতে খুব অসুবিধা হচ্ছে তাই না? তোমাদের দুজনের কথাতে আমি এত কিছু করলাম, দিনের পর দিন রাতের পর রাত তোমাদের বিছানায় গেলাম, অথচ আমাকে যা দেওয়ার কথা ছিল দেওয়া হচ্ছে না কেন? তোমাদের কি দেবার কথা ছিল মা? রজত বলেছিল ওর পুরো সম্পত্তি আমাকে দেবে। আরে বাবা, পুরোটা না দিই হাফ তো আমি নেবই। তত হাতি তত টান না, অত বেশি লোক করো না বলে গেছে ওই রাজের থাকি না। তার মানে কি রজত বাবু পাওনা দেবেন নাকি মুখটা খুলবো? অমন কথা বলো না তো, মুখ আমার আছে মান সম্মান, বলে গেছে শাহরুখ খান। আমাকে কি মজা করা হচ্ছে তাই না? আজকের মধ্যে আমার পাওনা চাই, নহলে কিন্তু এই লগো তেলি না করলে বাল খোলো থুলি বলে গেছে ওই অমলেট পুলি। না না, এ তুই কি বলছিস? পিঙ্কিকে ভালোবাসি
ভালোবাসি, ওকে আমি মারতে পারবো না। অর্জুন, পিঠি অমন করে না, অমন করে না শোনা। আরে আমি তো তোমাকে দেবো না বলছি না, তোমাকে সবই দেবো, তুমি একটু ধৈর্য ধরো। আসলে এখন নার্সিংহোম হাসপাতালগুলো খুব কড়াকড়ি করে দিয়েছে, বাচ্চা সাপ্লাই একদম বন্ধ হয়ে গেছে, আর আরো ক্যান্ডিতে বাচ্চা চাহিদা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তোমাকে মা বানাতে চলেছি, তুমি অন্তত খান তিনেক বাচ্চা দাও, ওগুলো বিদেশে পাচার করতে পারলে তোমার পাওনা গুন্ডা একেবারে সুদে আসলে মিটিয়ে দেব। একত্র করলে কত পাবি বলে গেছে লাভলি দেবী। ওনার অনেকগুলো তোমার অনেক অভিজ্ঞতা আছে। এক নতুন খেলা, তাই তো? তাহলে আমিও বলছি, শুনে রাখো, আমার সাথে নো মজা কি। আমি হাই বিটের মাল, হ্যালো করি মাখো তেল, তারপরে দেই নতুন চাল। এই লদো টিপে ধরত লদো, আরে ধর গলাটা টিপে ধর, গলাটা ধর। এই লদো মরেতে না রে, কই মাছের চাল একদম যাচ্ছে না। তোমাকে অনেক বুঝালাম, তুমি বুঝলে না, এবার মরো মরো। এই লদো তাড়াতাড়ি মাল। এই এক কাজ করে, আমি ততক্ষণ একটু ঠাকুরের নাম ভজন করি। হ্যাঁ, ভদ গৌলাঙ্গ লহ গৌলাঙ্গ, ভদ গৌলাঙ্গের নাম রে, ভদ গৌলাঙ্গ লহ গৌলাঙ্গ, ভদ গৌলাঙ্গের নাম রে। এ লদো বলেতে বলেতে আরে যাচ্ছে না, কই মাছের চাল। সরকারি কর্মকারী কোথায় তৈরি হলো। এইভাবে থুরিটা ধরতে হয়, আর এইভাবে এইভাবে মার। এই লগে তোর এটা কাজ কর, ধর ওকে বালবার মার, বালবার মেরে ফেলা। এই লদো কিন্তু মরে গেছে। তাই তো এই লদো তুই দলিতে সত্যি সত্যি মরে গেল তো। আচ্ছা দেখ বন্ধু, এই পিন্তিটা নিয়ে আমরা দু বন্ধু তত খেলা ধরেছি। তুই কত খেলেছি তোকে নিয়ে, আমি কত খেলেছি, তবে তোর থেকে একটু আমি বেশি খেলেছি। তাই তো তাই তো তাই তো আমার করতে ইচ্ছে করতে দামি লদো। মলন দদিয়াথে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না তোরিয়তমা। মলন দদিয়াথে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না তোরিয়তমা। মনের মাঝতে দিয়ে খাতা ভুলে যেতে তাই মনে বলে না। মলন দদিয়াথে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না তোরিয়তমা, ভুলে যেতে পারবো না। তোর ছবিটা কিন্তু ব্যাপক হতে দে, বুঝলি? এ কিসের ছবি? এই তুই যখন পিকে মাত্রি না, আমি মানে ক্যামেরা মোবাইলে ছবি তুলে গেছি। এ তাহলে ক্যামেরা মোবাইলে কোন তারা বানিয়ে দেবো বলতো, তখন তখন তারা রাস্তার ছবি তুলে দেয়। সত্য, ছবিটা তুই ডিলিট করে দে, ডিলিট। তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তোর কোনো তোদের কম কি তাই? এই লোক একটা কথা বলছি, ধর ধর এক কাজ কর, তুই তোর সমস্ত সম্পত্তি গালি ভালি আমার নামে লিখে দে, তুই দুবাই চলে যা। ওই দুবাইয়ে ভূত খলিফায় আমি তোর জন্য একটা লুম ভালা করেছি, ঠিক আছে? এদিকে ক্ষমতা নিতে গেলে আমি তোকে আবার এখানে ডেকে নেবো। আমি ততক্ষণ অজিত থানাকে ফোন করে জানিয়ে দিচ্ছি, দেওর ফোনের ডেড বডিটা এখানে বলে আছে। সত্য, সত্য। এই লদ ওর ছবিটা
ছবিটা কিন্তু ব্যাপক হয়েছে রে। তুই ছবিটা ডিলিট কর। চলো বেঈমান। সত্য প্রিয় তাহলে আমার সঙ্গে বেইমানি করতে পারে? হ্যাঁ হ্যাঁ, করতেই পারে। তাহলে আমার কি করা উচিত? কাল সত্য প্রিয়র ছবি নয়, এই পৃথিবী থেকে আমি সত্য প্রিয়কে একেবারে ডিলিট করে দেবো। রজত, রজত নাম আমার।